দুনিয়ার জমিনে এমন একটা গাড়ি আছে, যে গাড়িটা চলে, তেল দেওয়ারও প্রয়োজন নাই, পানি দেওয়ারও প্রয়োজন নাই। ড্রাইভার হবে সেজন, সেজিনদার হবে একদম। এই নতের এহরামের কাপড় পরিধান করার ভিতরে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো সেই জিনিসটা হলো মওতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা হলো আসল মূল শিক্ষা। এই যে মসজিদের খাট আছে, মসজিদের খাট আছে না নাই? দুনিয়ার জমিনে এই খাটে উঠবে না, কেউ বলতে পারবে না। এর জন্য আমরা ছোটকালে আমরা খ্রিস্টা বলেছি, এগুলো মাঝে মাঝে ছেলে সন্তানকে একটু মস্কারি করে বলবেন, ভালো লাগবে। সেটা হলো এই আব্বু বলো তো দেখি, এটা আমরা সবসময় বলি, ঘর আছে দুয়ার নেই, মানুষ আছে মাতবর নাই, আছে না নাই? খ্রিস্টা বাড়ি ঘর আছে দুয়ার নেই, একটু বলাই না, ঘর আছে দুয়ার নেই, মানুষ আছে মাতবর নেই, তার নাম হলো কবর। আল্লাহু আকবার বলেন। এমন একটা কবর, ঘর আছে, দরজা জানালা কিছু নেই, কিন্তু মানুষ আছে, কোনো কথাবার্তা নাই, এমন অন্ধকার কবরে যেতে হবে। এখানে এই জিনিসটাকে লক্ষ্য করলে মানুষ কোনো দিন খারাপ কাজ করতে পারবে না। আমিন বলেন না? তো আমি বলি, দুনিয়ার জমিনে এমন একটা গাড়ি আছে, যে গাড়িটা চলে, তেল দেওয়ারও প্রয়োজন নাই, পানি দেওয়ারও প্রয়োজন নাই। ড্রাইভার হবে সেজন, সেজিনদার হবে একদম। কথা বলাই ঠিক কিনা? বলেন না? এমন একটা পৃথিবীতে গাড়ি আছে, যে গাড়ি চালার সময় কি দেওয়ার প্রয়োজন নাই? পানির মাথায় না, পানির প্রয়োজন নাই, তেল মোবিল দেওয়ারও প্রয়োজন নেই। ড্রাইভার হবে কয়জন? সেজন। প্যাসেঞ্জার হবে কয়জন? একজন। সেটা হলো এই খাতের ভিতর উড়ে আমাদেরকে এখানে আসতে হবে। আল্লাহু আকবার বলেন। বেশি ওয়াজের দরকার নেই, সামান্য কয়েকটু ওয়াজ মুখস্থ লাগলে হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। আমরা সব সময় বলি, দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে আছে না নাই, আর কিছু মানুষ আছে মজলুম। যারা মজলুম তারা স্থায়ী যাবে তাকে, আর যারা জালেম স্থায়ী থাকতে পারে না। দলিল কোরআন দিয়ে বলবো না, হাদিস দিয়ে বলবো না, এই আমাদের গাল দেখে আমি বলবো। এই জবানের ভিতরে আমাদের 32টা দাঁত আছে না নাই? একটু সবাই কথা না বললে আমাদের বলতে পারবে না। মুরব্বীরা আছে, আপনারা বদ্ধ হিসেবে থাকেন, যুবক ভাইরা একটু কথা বলবেন। আপনারা বলেন তো, আমাদের এই গালের ভিতরে জবানের ভিতরে 32টা দাঁত আছে না নাই? হয়তো অনেকের দাঁত পড়ে গেছে অন্য গেলা, তাহলে সংখ্যা ঠিক রাখেন না। 32টা দাঁত আছে না নাই? জিহিবা একটা আছে না নাই? আচ্ছা, আপনারা বলেন, দাঁত শক্ত নাকি জিহ্বা শক্ত? দাঁত শক্ত। আর দাঁত হলো 32টা, জিহ্বা হলো মাত্র একটা। সংখ্যার দিক দিয়ে দাঁত বেশি, সংখ্যার দিক দিয়ে আমরা জিহ্বা একটা, ঠিক কিনা? কোনো সময় বেচারা এই জিহ্বা সব সময় এই 32টা দাঁতকে বেশি সম্মান করে, সব সময় আতঙ্কে থাকে, ভয় করে, মিলেমিশে থাকতে চায়। এটা হলো জিহ্বা নিলেন। দুস্থ করবেন না, দুস্থ থাকে, হ্যাঁ দাঁতের ফাঁকুলি গড়লে আছে না নাই? আছে। তো জিহ্বার গেলে কি আস্তে আস্তে ঠেলা মারি, গুছা মারি কোনো রকমে এই দাঁতের সাথে বন্ধুত্ব করে। ও ভাই, তোমার ফাঁকির ভিতর দুস্থ ঢুকে গেছে, আমি একটু সহযোগিতা করি। জিহ্বা দাদার ঠেলে কোনো রকমে উদ্ধার করলো। আলহামদুলিল্লাহ বলেন না? অথচ এই দাঁত শক্ত, জিহ্বা একটা নরম, জিহ্বা এক, দাঁত সংখ্যা বেশি। মাঝে মধ্যে জিহ্বাকে দাঁত এমনভাবে একটা সাম মারে, যার কারণে জিহ্বা ফেটে রক্ত বের হয়, আছে না নাই? আরে বাবা, তোমার কষ্টের সময় এই জবান তোমাকে কি করেছে? সহযোগিতা করেছে, তোমার সাথে বন্ধুত্ব করেছে। তুমি সুযোগ থেকে তাকে খাবার দিয়েছো, রক্ত বের করেছো, তুমি নষ্ট করে দাঁড়ালেন, কিনা বলেন না? এখন বলেন, মানুষ যখন আস্তে আস্তে বয়স বেড়ে যায়, দুনিয়ার জমিনে এমন কোন নদী দেখেছেন বয়স যখন বেড়ে যায়, এখন বুড়ো অবস্থায় দাঁত ফরে নাকি দুইটা পড়ে? দাঁত ফরা নাকি দুইটা পরে? দেখ, দাঁত ফরি মানুষ হচ্ছে দাঁত উদ্গো নেই, নাই দাঁত উদ্গো নেই, তাকে দাঁত ফটে গেল, কিন্তু দুইটা থেকে গেল, দুইটা নিচে খবরে গেল। আল্লাহু আকবার বলেন। কি জানি সংখ্যা বেশি থাকলেও অহংকার করা যায় না। তুমি শক্তিশালী, সেটা নিয়ে অহংকার করার দায়ী না। তুমি শক্ত, অহংকার করার দায়ী না। দলিল, তুমি এত কিছু টাকার সরো, তুমি দাঁত নিয়ে আল্লাহ দরবারে যেতে পারো নাই,
তুমি অল্প বয়সে পড়ে গিয়েছ, আমি মজলুম, দিতে পারে আমি মজলুম, তুমি আমার উপর দুঃখ করেছ, কিন্তু আমি পড়িয়ে দেয় নাই, আমি কিছু হই নাই, আমি এই জিহিদাই নিয়ে এত কষ্ট সহ্য করে আমি আল্লাহর দরবারে চলে যাবো। আল্লাহু আকবার বলেন না। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো জালেমের ক্ষমতা, জালেমের অস্তিত্ব বেশি দিন থেকে থাকে না, ঠিক কিনা বলেন না?